সো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 আওয়ার চার্ট বর্তমানে মার্কেট ঊর্ধ্বমুখী অবস্থায় অবস্থান করছে। এটি কতটুকু যেতে পারে, আমি এখানে ফিবোনাকি টুলস ড্র করেছি। সো আমি একটু 4 আওয়ার চার্টে গিয়ে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট ঊর্ধ্বমুখী। সো আমি দেখতে পাচ্ছি মার্কেটের যে প্রিভিয়াস যে হাই, আমি 1 আওয়ার থেকে হাইটা দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি এই যে প্রিভিয়াস যে হাইগুলো আরএসআই যে হাই, এগুলো কিন্তু ব্রেক করেছে আরএসআই, অ্যান্ড দেন এখানেও সেম মার্কেটের প্রাইসটাও ব্রেক করেছে, অর্থাৎ এটা একটা রিয়েল ব্রেক। এটা একটা এই যে বুলিশ যে ব্রেক যেটা করছে মোমেন্টাম, এটা কিন্তু রিয়েল বোঝাইতেছে। সো আমি 4 আওয়ার চার্ট থেকে দেখাচ্ছি। এখন হচ্ছে 4 আওয়ার চার্টে প্রিভিয়াস যে হাই, এই যে হাইটা, এই হাইয়ের কাছাকাছি মার্কেট বর্তমানে অবস্থান করছে, কিন্তু এখনো ব্রেক করে নাই। একইভাবে মার্কেট এইখানে যে প্রিভিয়াস যে প্রাইজের যে হাই, এই হাইয়ের পাশাপাশি মার্কেট চলে আসে, মানে সেম টু সেম আরএসআইয়ের যে সিস্টেম, এই প্রাইজের একই সিস্টেম অবস্থান করছে। সো এই যে মুভমেন্টটা, আমি এটাকে ধরে নিতে পারি যে এটা কোনো ফেক মুভমেন্ট না, এখানে একটা বায়ারের শক্তি কাজ করছে, একটা রিয়েল বুলিশ মোমেন্টাম বাইং প্রেশার কাজ করছে। এখন কথা হচ্ছে আমরা এখন কি করব, বাই করব না সেল করব? এই মুহূর্তে আপনারা বাই করবেন না, এই মুহূর্তে যেটা করবেন আপনারা অপেক্ষা করবেন। মার্কেট যখন 261 লেভেল এখানে দাঁড়াচ্ছে 3395, অলমোস্ট 3400, মানে এটা টাচ করলে কিংবা এটা ব্রেক করলে এইখানে একটা হাই আছে যেখানে লিকুইডিটি নেওয়া হয়েছে আগে, হয়তো এখানে চলে আসতে পারে অ্যাগেইন, অথবা এটা টাচ করলে 3400, অ্যাটলিস্ট 3400 পর্যন্ত টাচ করতে হবে। তারপর আপনি এই 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 এরিয়া থেকেই আপনারা মোটামুটি একটা সেল পজিশন নিতে পারেন 1-1.5 পিপস এসএল রেখে, এছাড়া সেল করা সম্ভব না। আর যদি মনে করেন যে আপনি বাই করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই যে এখান থেকে যে মার্কেটটা শুরু করছে এই লো লেভেল থেকে, অর্থাৎ এই লো লেভেল থেকে এখান থেকে যদি মার্কেট ব্যাক করে, তাহলে এই লো থেকে এই হাইয়ের মধ্যে একটা ফিবোনাকি টুলস ড্র করবেন। তারপর দেখবেন নিচে 50 লেভেল 38 লেভেল কোথায় আছে, এখানে কোথায় প্রাইসটা কত দাঁড়াচ্ছে। সো মার্কেট যখন একটা কারেকশানে আসবে, তখন এখানে 50 বা 38 লেভেলে আসলে আপনি একটা বাই নেওয়ার চেষ্টা করতে পারেন মার্কেটের পরিস্থিতি বুঝে। মার্কেট যদি আপনাকে এদিক থেকে রিজেকশন পায়, সাপোর্ট 5-4 দিকে যায়, তাহলে সেটা যদি 50 লেভেল কিংবা 38 লেভেল থেকে হয়, তাহলে একটা মানি ম্যানেজমেন্ট ফলো করে লট সাইজ ছোট রেখে আপনারা বাই নিতে পারেন, তাও 1-1.5 পিপস এসএল রেখে। এটা হচ্ছে বাইয়ের জন্য। এখন যেহেতু মার্কেট এখানে এই মুহূর্তে আসবে কি না এটা সন্দেহজনক, আসলেও খুব একটা বেশি না আসতে পারে, কারণ রিয়েল বুলিশ মোমেন্টাম এটা, কারণ এটা মার্কেট প্রিভিয়াস হাই ব্রেক করতে পারে। আপনার ডেলি চার্টের দিকে তাকান, ডেলি চার্টেও একই অবস্থা। মার্কেট এই যে হাই এবং এই যে হাই, এটার কাছাকাছি আসতে না আসতেই মার্কেট এখানে প্রাইস প্রিভিয়াস হাইয়ের কাছাকাছি চলে গেছে। দ্যাট মিন্স মার্কেট এখানে আরএসআই আরেকটু উপরে আসতে না আসতেই হয়তো মার্কেট এই হাইকে ব্রেক করে মার্কেট আরও উপরে চলে যেতে পারে। বি কেয়ারফুল, আপনার সেল করার সময় অবশ্যই লট সাইজ ছোটো রাখবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। একই সাথে বাই করার ক্ষেত্রেও মার্কেট আমার কাছে মনে হচ্ছে আজকে 3400 লেভেল ক্রস করতে পারে, এটা খুব বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ এখানে আমি একটা রিয়েল বুলিশ মোমেন্টাম আমি দেখতে পাচ্ছি, বাইং প্রেশার যেটা বলে। তো সকলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।